বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হবে, আজকের দর্সের শিরোনাম হচ্ছে আল মাবাদিউল আশারা লিইলমিল আকীদা। আমরা যে শাস্ত্রটি পড়ছি, আমরা যে কিতাব নিয়ে বসেছি, কিতাবের নাম তো ক্লিয়ার, আকীদাতুত তাহাউয়ী। এই কিতাবটি কোন শাস্ত্রের? ইলমুত তাওহীদ, ইলমুল আকাঈদ, ইলমুল কালাম। ইলমুল কালাম শাস্ত্রের বা তাওহীদ শাস্ত্রের বা আকীদা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে আকীদাতুত তাহাউয়ী। আমি যে কথাগুলো এখন বলবো সেই কথাগুলো প্রথম ক্লাসেই বলা প্রয়োজন ছিল, তো ওই দিন অসুস্থ থাকায় আমি বলেছিলাম যে এই কথাগুলো আল্লাহ তাআলা যদি আমার গলাটাকে সুস্থ করে দেন, গলা ভাঙ্গাটা চলে যায়, তখন বলবো সেই কথাটা, যে কথাটা কিতাব সূচনা লগ্নেই প্রথমে বলার দরকার ছিল। আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি প্রচ্ছদ পরিচিতি, দ্বিতীয় দিন একটু মতন পরে শাইখুন ইমামুন আলামুন হুজ্জাতুল ইসলাম এবং ফাকিহুন শব্দের ব্যাখ্যা আমরা করেছিলাম। আর মনে আছে? আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে প্রথম দর্স, যেটা প্রথমেই দরকার ছিল, সেটা আজকে আমরা আলোচনা করব। আর এই কথাগুলো শুধু আকীদাতুত তাহাউয়ী এর জন্য নয়, পৃথিবীর যে কোনো শাস্ত্রের যে কোনো কিতাব তুমি পড়বে, চাই সেটা জেনারেল শিক্ষার কোনো শাস্ত্র হোক, চাই সেটা কওমি মাদ্রাসার হোক, চাই সেটা আলিয়া মাদ্রাসার হোক, পৃথিবীর যে কোনো শাস্ত্রের যে কোনো কিতাবে এই কথাগুলো লাগবে এবং থাকবে। আর এই কথা বুঝছো? ব্যাপক একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহু আকবার। সাধারণত বিভিন্ন শারিহিন, মুসান্নিফিন, আসাতিদা, মুআল্লিমিন, মুতাকাল্লিমিন, ফুকাহা, মুহাদ্দিসিন, ওনারা যখন কোন শাস্ত্রের ব্যাপারে আলোচনা করেন, তখন ওই শাস্ত্রের বেসিক কিছু ধারণামূলক কথাবার্তা বলেন, যেটাকে মেরকাতের একদম শেষ পৃষ্ঠায় আর রুউসুস সামানিয়া বলে উল্লেখ করেছেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো শাস্ত্র তুমি জানবে, সেই শাস্ত্রের জন্য 8টি বিষয় তোমার জানতে হবে বেসিক ধারণার জন্য, প্রাথমিক অবস্থায়। এটা মেরকাতের সর্বশেষ পৃষ্ঠার বর্ণনা অনুপাতে ইলমুল মানতিক, মানতিক শাস্ত্রের আলোকে তাদের পরিভাষায় হচ্ছে আর রুউসুস সামানিয়া, 8টি মৌলিক বিষয়, 8টি মৌলিক বিষয় যে কোনো শাস্ত্রের। আর এটাকে আরেকটু আপডেট করে উন্নয়ন করে সেটাকে আরেকটি নাম দিয়েছেন আল মাবাদিউল আশারা, 10টি ভূমিকা। 10টি অর্থাৎ ভূমিকায় 10টি পয়েন্ট, ভূমিকায় 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম তাদের শুরুহাতের মধ্যে, অথবা তোমরা যে বাংলা শুরুহাতগুলো পড়ো সেখানেও এরকম কিছু থাকে, খেয়াল করবা। এগুলো আসলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এগুলো আমরা অনেক সময় কিছুটা বুঝি, অনেক সময় সব শাস্ত্রের এগুলো পাওয়াও যায় না। হ্যাঁ, শুধু তারিফ, মৌজু, গরজ, গায়াত এই কথাগুলো সাধারণত কিতাবের ভূমিকাতে থাকে, কিন্তু একেবারে 10টা বিষয় উল্লেখ করে করে এটা পাওয়াটা একটু কঠিন, মুশকিল। তবে যারা চিন্তাশীল, যারা গবেষক, তারা বুঝতে পারবে এবং সহজে নিতেও পারবে। তো আমি আজকে আল মাবাদিউল আশারা লিইলমিল আকীদা, সংক্ষিপ্ত প্লাস বিস্তারিত, এবং এই কথাগুলো যেখানে লেখা থাকে, এই শব্দে অনেক ছাত্ররা বুঝে না, এই শব্দগুলোকে চেঞ্জ করে আমরা আরো কিছু শব্দ বলবো, আলোচনা করব। তবে প্রচলিত, প্রসিদ্ধ প্রায় সকল কিতাবে থাকে যে শব্দগুলো, সেই শব্দগুলো শোনো। আমি আবারও বলছি, আল মাবাদিউল আশারা লিইলমিল আকীদা, আকীদা নামক শাস্ত্রের 10টি ভূমিকায় পয়েন্ট, 10টি পয়েন্ট। মাবদাউন মানে ভূমিকা, সূচনামূলক বেসিক ধারণা নেওয়ার জন্য 10টি বিষয়। কি কি নামটি শোনো শুধু। আল হাদ্দু, যেহেতু এই কথাগুলো মানতিক শাস্ত্রের আলোকে ওনারা পেশ করেছেন, সেই হিসেবে তাদের আলোকে পরিভাষা ব্যবহার করছেন। আর আমরা যদি পরিভাষাকে চেঞ্জ করি বা অন্য কিতাবের পরিভাষাগুলো নিয়ে আসি, আনতে পারবো। যেরকম আমরা সাধারণত ব্যবহার করি তারিফ, সংজ্ঞা, পরিচয়, কিন্তু মানতিক শাস্ত্রওয়ালারা ব্যবহার করেন হাদ্দুন। কি ব্যবহার করেন? হাদ্দুন নাকিসুন, হাদ্দুন তামুন, অনেক লম্বা আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আল মাবাদিউল আশারা লিইলমিল আকীদা,
ইলমুল আকীদার জন্য 10টি ভূমিকা কি হবে? 1 আল হাদ্দু, আল ইসমু, আল মাওদুউ, আল মাসাইলু, আন নিসবাতু, আল ইস্তিমদাদু, আল ওয়াদিউ, 8 নাম্বার আল ফাদলু, 9 নাম্বার আল হুকমু, 10 নাম্বার আস-সামারাতু। এই হচ্ছে 10টা। কারণ 10টা তো শব্দগুলো বললাম, 10টা কোনটা দিয়ে কি বোঝানো হয়েছে একটু খেয়াল করো। আল হাদ্দু মানে হচ্ছে পরিচয়, সংজ্ঞা, পরিচয় সংজ্ঞা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলতে পারি তারিফ। মা'না ধরো মা'নাল আকীদাতি লুগাতান ওয়া ইসতিলাহান, তারিফুল আকীদাতি লুগাতান ওয়া ইসতিলাহান। আকীদা শব্দের আবিধানিক অর্থ, আকীদা শব্দের পারিভাষিক অর্থ, আকীদা শব্দের বিশ্লেষণ, সরফ শাস্ত্রের আলোকে বিশ্লেষণ, নাহু শাস্ত্রের আলোকে বিশ্লেষণ, ভাষাবিতে আলোকে বিশ্লেষণ, বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা যায়। তাহকিক যেটাকে বলে, তাহকিক বিশ্লেষণ। দ্বিতীয় পর্যায়ে বলছেন আল ইসমু। আল ইসমু মানে নাম। এটা কি কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ওই ইসিম, এটা ধরো আলম, নাম। অর্থাৎ তুমি যেই শাস্ত্র পড়ছো ওই শাস্ত্রের আরো কোনো নাম আছে কিনা। হ্যাঁ, এটাকে এখন আধুনিক পরিভাষায় বলা হয় আলফাজুন লাহা সিলাতুন বিইলমিল আকীদা। এমন কতগুলো শব্দ যেটা ইলমুল আকীদার সাথে সম্পৃক্ত অন্যান্য নামসমূহ। অর্থাৎ ইলমুল আকীদাকে কোথাও ইলমুল কালাম বলে, ইলমুল আকীদাকে কোথাও আস-সুন্নাহ, কোথাও আল ঈমান, কোথাও আশ-শরিয়া, কোথাও আত-তাওহীদ, ইলমুত তাওহীদ। এটা তুমি যে শাস্ত্র পড়ছো ওই শাস্ত্রের আর কোনো নাম আছে কিনা, যে নামগুলো বলে এই শাস্ত্রের প্রতি ইঙ্গিত করা হয়, এটাই বোঝানো হয়। আর কথা বুঝছো? তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে সংজ্ঞা, পরিচয় পর্ব। কি বলতে পারি? পরিচয়। পরিচয়ের মধ্যে আবিধানিক দৃষ্টিকোণ থেকে পরিচয়, হ্যাঁ, পারিভাষিক দৃষ্টিকোণ থেকে পরিচয়, শব্দ বিশ্লেষণ, মা'নাহু লুগাতান ওয়া ইসতিলাহান, এগুলো আর কি। আর নাম তো বুঝছো। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে কি আল মাওদু', আলোচ্য বিষয়। আল মাওদু', আলোচ্য বিষয়। তুমি যে শাস্ত্রটা পড়তে যাচ্ছ সেই শাস্ত্রের আলোচ্য বিষয় কি। তুমি যদি নাহু পড়তে যাও তাহলে নাহুর আলোচ্য বিষয় কি। তুমি যদি ফিকহ পড়তে চাও ফিকহর আলোচ্য বিষয় কি। তুমি তাফসীর পড়লে তাফসীরের আলোচ্য বিষয় কি। আর কথা বুঝছো না? তুমি যেই শাস্ত্র পড়বে, বিজ্ঞান আলোচ্য বিষয় কি, চিকিৎসা বিজ্ঞান আলোচ্য বিষয় কি, দর্শন আলোচ্য বিষয় কি, ইলমুল ফালসাফা আলোচ্য বিষয় কি। পৃথিবীর প্রতিটি শাস্ত্রে কি লাগবে? আলোচ্য বিষয়, যেটাকে আমরা বলি আল মাওদু', আলোচ্য বিষয়। 4 নম্বরে নিয়ে আসছেন আল মাসাইল। মাসাইল মানে হচ্ছে স্বাভাবিকত আমরা বুঝি কি মাসআলা, মাসাইল। এখানে মাসাইল মানে হচ্ছে তুমি যে শাস্ত্রটা পড়তে যাচ্ছ এই শাস্ত্রের কিছু মৌলিক কদিয়া, আল কদায়া, মৌলিক সূত্র, মৌলিক কিছু কাওয়াইদ, কিছু নিয়ম কানুন। যেমন মনে করো তুমি ইলমে নাহু পড়ছো, তো ইলমে নাহুর মাসআলা কি? ইযা কানা আল ফাইলু ইসমান যাহিরান ওয়াহিদ আল ফি'লু আবাদান। যখন ফাইলটা ইসমে যাহির হবে তখন ফেলটা সর্বদা ওয়াহিদ হবে। এটা একটা সূত্র, এটা একটা মাসলা। তুমি গণিত শাস্ত্র পড়তে যাচ্ছ, বর্গের সূত্র আছে, বীজগণিত, পাটিগণিত। তো বীজগণিতের সূত্র আছে না, a + b। যেমন বর্গের প্রথম সূত্রটা কি? a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পড়েছেন আব্দুল সবুর? বিশেষ করে যারা আলিয়াতে পরীক্ষা দিয়ে কওমি মাদ্রাসাতে পড়ে তারা তো এগুলোতে পাক্কা থাকে, সূত্র মুখস্থ করতে হয়। তো এটা হচ্ছে এরকম আর কি আল মাসাইল, ওই সমস্ত মাসআলা যে মৌলিক কায়দা কানুন যেগুলোর ভিতরে অনেকগুলো মাসআলা ঢুকে পড়ে। বুঝতে পারছো? এটা বোঝানো হয়, আর অনেক কিছু বোঝানো যেতে পারে। আল মাসাইল আর রাইসিয়া, প্রধান মৌলিক কিছু মাসআলা। মূল ভিত্তি কি? এই শাস্ত্রের মূল ভিত্তিটা কিসের উপর? কয়েকটা কথার উপর। এমন কয়েকটা কথা বলো যে এই কথার উপর পুরা শাস্ত্রের মূল ভিত্তি হয়ে যাবে। উদাহরণস্বরূপ যেমন নাহু। নাহু একটা শাস্ত্র, এর একটা শব্দের উপরে পুরা নাহু শাস্ত্র চলে আসবে। সেটা কি? লাফজুন, শুধু লাফজুন, এর ভিতরে সব চলে আসবে না? নাহুর নকশা দেখেছ? ঠিক এরকম আমরা আকীদা বলছি, আকীদাতুন শব্দের মধ্যে সব চলে আসবে। বা ঈমান বা ইলমুল কালাম, বাস ঈমান একটা শব্দ, এর ভিতরে সব চলে আসবে। আস-সুন্নাহ, আশ-শরিয়া, আল ফিকহুল আকবার, সব চলে আসবে। তাহলে আল মাসাইল। আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে আন নিসবাতু। নিসবাতুন শব্দের অর্থ তো হচ্ছে যে নিসবত। নিসবত মানে সম্পর্ক। নিসবত মানে কি? সম্পর্ক। তুমি যে শাস্ত্র পড়ছো
এই শাস্ত্রের সাথে অন্যান্য শাস্ত্রের কি মিল রয়েছে, সম্পর্ক কি, নিসবত কি, নিসবতে তাবায়ুন না নিসবতে তাসাউই না আমখাস মতলক না আমখাস মিন ওয়াজহিন, এই জিনিসটা জানা আর কি সম্পর্কটা। যেমন নাহু আর সরফ, এই দুইটা শাস্ত্রের মধ্যে একটা আরেকটার সাথে কি সম্পর্ক? আর-সরফু উম্মুল উলুম ওয়ান নাহওয়া আবুহা। সরফ হচ্ছে সমস্ত ইলমের মা, জননী, আর নাহু হচ্ছে বাপ। মা বাপের মধ্যে সম্পর্ক নাই, আর কথা বুঝছেন? তাহলে এখন নাহু শাস্ত্রের সাথে ইলমুল আকীদার কি সম্পর্ক? না, ইলমুল আকীদাতে ইলমুল আকীদার ইলমুল নাহওয়ি নিসবতে তাবায়ুন। হ্যাঁ, তবে এই কথা বলা যায় আকায়েদের যে আরবি কিতাবগুলো আছে সেই কিতাবগুলো বুঝার জন্য নাহুর প্রয়োজন পড়বে, এরকম আর কি নিসবত। আল ইস্তিমদাদ, ইস্তিমদাদ মানে তলাবুল মাদ্দি, ইস্তামাদ্দা ইস্তামিদ্দু মানে তো সাহায্য চাওয়া। তাই ইস্তিমদাদরা কি বোঝানো হয়েছে? অর্থাৎ আল ইস্তিমদাদ, তুমি এই শাস্ত্র পঠন পাঠনে কোন কোন শাস্ত্রের সহযোগিতা লাগবে, এই শাস্ত্র পঠনে কোন কোন কিতাবের সহযোগিতা লাগবে, এই শাস্ত্র পঠনে এই শাস্ত্রের কিতাব হলকরণে কোন কোন কিতাবের সহযোগিতা নিবে। ধরো তুমি আকীদাতুত তাহাবী পড়বে, তো এই ফোনের ব্যাপারে আর কি কি কিতাব থেকে তুমি সহযোগিতা নিতে পারো, বা এই শাস্ত্রটি পাঠ করতে গেলে বুঝতে গেলে অন্য অন্য কোন কোন শাস্ত্রের সহযোগিতা তোমার লাগবে, এই আর কি। বুঝতে পারছো? এটা ইস্তিমদাদ। 7 নাম্বার হচ্ছে আল ওয়াদি'। আল ওয়াদিউন উদ্ভাবক। ওয়াদিউন মানে কি? উদ্ভাবক। এটিকে সর্বপ্রথম শাস্ত্র হিসাবে কে উদ্ভাবন করেছেন? মানিল মুদাউবিনুল আউয়াল, প্রথম উদ্ভাবক কে? তাদবিন কে করেছেন? প্রথম সংকলক কে? আরে বুঝতে পেরেছ? মুদাউবিনে আউয়াল, প্রতিটি শাস্ত্রের ইতিহাস ঘাটলে সেখানে মুদাউবিনে আউয়াল পাওয়া যাবে, আল মুদাউবিনুস সানি পাওয়া যাবে, দ্বিতীয় উদ্ভাবক 3 নাম্বার স্তরে এসে সেটাকে আরো আপডেট করেছেন, পরবর্তীরা এসে সেটাকে আরো আপডেট করেছেন, এর পরবর্তীরা এসে সেটাকে আরো সুসজ্জিত করেছেন, এইভাবে চলতে আছে। তাহলে এই যে নাশআতুহু ওয়া তাতাউরুহু, ক্রমবিন্যাস, শাস্ত্রের ইতিহাস, শাস্ত্রের তাদবিন, ধারাবাহিক সংকলন কোত্থেকে শুরু হয়েছে, সাহাবায়ে কেরামের যুগে তারা কি বুঝতেন, কিভাবে বুঝতেন, তাদের মাধ্যম কি ছিল, খায়রুল কুরুন, তার পরবর্তী যুগে কি কি কিতাব লিখিত হয়েছে, তাদবিন হয়েছে, এইগুলো জানাকে ওয়াদিউন বলে। কথা বুঝছো? 8 নম্বরে আল ফাদলু। ফাদলুন মানে উপকারিতা। এই শাস্ত্র পঠন পাঠনে উপকারিতা কি, এই শাস্ত্র না পড়লে অপকারিতা কি, লাভ ও ক্ষতি কি, গুরুত্ব ও ফজিলত। ফাদলু মানে কি বলতে পারো? গুরুত্ব, ফজিলত, প্রয়োজনীয়তা, উপকারিতা। এই শাস্ত্র না পড়লে কি কি লাভ হবে, কি কি ক্ষতি হবে, আর এই শাস্ত্র পঠনে কি কি উপকার হবে, এটা গুরুত্ব ও ফজিলত, এটা আমরা বলতে পারি 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে আল হুকমু, বিধান কি, এই শাস্ত্র পড়ার বিধান কি। এই শাস্ত্র যদি কেউ না পড়ে তাহলে কি জাহান্নামে যাবে? এই শাস্ত্র না পড়লে তুমি কি মনে করো ইলমুল আকীদা না পড়লে, আকীদা শাস্ত্র না পড়লে, না জানলে কি জাহান্নামে যাবে না? হ্যাঁ, সেজন্য হুকুম কি এটা। 10 নম্বর হচ্ছে আস-সামারা, নতিজা কি, রেজাল্ট কি, উদ্দেশ্যের উদ্দেশ্য কি। একটা হচ্ছে উদ্দেশ্য, যেটা গরদুন, গায়াতুন, গরদুন, গায়াতুন। তাহলে উদ্দেশ্য কি? প্রতিটা শাস্ত্র পঠন পাঠনে উদ্দেশ্য আছে। ইলমে নাহুর উদ্দেশ্য কি? সিয়ানাতুজ যাহনি আনিল খাতাইল লাফযি ফি কালামিল আরব, আরবি ভাষায় মস্তিষ্ক কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকা, শাব্দিক ভুল ভ্রান্তি থেকে রক্ষা পাওয়া হচ্ছে ইলমে নাহুর উদ্দেশ্য। আর গায়াতুন, প্রতিটি শাস্ত্রের গায়া হচ্ছে, উদ্দেশ্যের উদ্দেশ্য হচ্ছে আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, ইহকালীন ও পরকালীন সফলতা। যদি এরকম গায়াত না থাকে তাহলে সেটার যায় কোনো লাভ তোমার হবে না। সীমাহীন জীবনের প্রেক্ষাপটে কোনো লাভের আশা তুমি করতে পারো না। এই হচ্ছে মোটামুটি এই মান্তিকিদের পরিভাষায় আল মাবাদিউল আশারা লিইলমিল আকীদার 10টি পয়েন্টের ব্যাখ্যা, 10টি পয়েন্টের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার আমরা বিস্তারিত যাব। এই 10টা বিষয়কে অনেকে এই আবুল ইরফান মুহাম্মদ ইবনে আলী আস-সাব্বান, যিনি 1206 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি একটা শের বলেছেন 10টাকে একসঙ্গে করে। ইন্না মাবাদিআ কুল্লি ফান্নিন আশারা আল হাদ ওয়াল মাওদুউ সুম্মা আস-সামারা ওয়া ফাদলুহু ওয়া নিসবাতুন ওয়াল ওয়াদি'
ওয়াল ইসমুল ইস্তিমদাদু হুকমুশ শারি' মাসাইলুন ওয়াল বা'দু বিল বা'দ ইকতাফা ওয়া মান দারাল জামি'a হাযা শারাফা। এটা আরো অনেকে অনেকভাবে এই শেরগুলো বলেছেন। এই হচ্ছে মোটামুটি ইলমুল আকীদার 10টি পয়েন্ট। এবার আমরা বিস্তারিত চলে যাব। আল মাবদাউল আউয়াল, আমরা বলছি না আল মাবাদিউল আশারা, 10টি পয়েন্ট। তোমরা সবাই খেয়াল করো, খাতা কলম রেডি রাখো, আমি বলবো ফাঁকে ফাঁকে এই জায়গাগুলো নোট করে ফেলবা। মানে লম্বা বিশ্লেষণটা লিখতে হবে না, বিশ্লেষণের সামারি, সার নির্যাস, খোলাসাটা নোট করে ফেলবা। আমি ছোট্ট একটা বাক্য করে বলবো, ওইটা নোট করে ফেলবা। হ্যাঁ, মৌলিক বিষয়টা। আর বিস্তারিত ব্যাখ্যাগুলো শুনো, ধারণেও বুঝো, বোঝার চেষ্টা করো। 10টি পয়েন্ট বলা হয়েছে, তার মানে কি? আল মাবদাউল আউয়াল, আল মাবদাউস সানি, আল মাবদাউস সালিসু, আল মাবদাউর রাবিউ, এইভাবে চলবে। হ্যাঁ, তাহলে প্রথম আমরা যে শাস্ত্রটি পড়ছি, এই শাস্ত্রের নাম কি? ইলমুল আকীদা। বলে শাস্ত্রের নাম কি? তোমরা আরো অনেক শাস্ত্র পড়েছো বিদায় সহজে বোঝানোটা সহজ হবে, মানে তোমরা সহজে বুঝতে পারবে, কারণ তোমরা পড়েছো উসুলুল ফিকহি। কি পড়েছো? তাহলে উসুলুল ফিকহির মধ্যে কিন্তু তোমরা সংজ্ঞা পড়ে আসছো আলাদা করে। উসুলুল ফিকহি, আসলুন কাকে বলে, ফিকহুন কাকে বলে, উসুলুল ফিকহি কাকে বলে, এভাবে পড়েছো না? আলাদা আলাদা, হদ্দে এজাফি, হদ্দে লকবি, এটাকে মানতে বলেছে কি বলে? হদ্দে এজাফি, হদ্দে লকবি। হদ্দে এজাফি মানে মুজাফ মুজাফির আলাদা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ, আর হদ্দে লকবি মানে পুরাটাকে একসঙ্গে করে। তুমি একটু খেয়াল করো তো, সবগুলো বলবো না, সবগুলো বললে সময়ও কুলাবে না, তোমাদের মেমোরিও সবগুলো সাপোর্ট করানোটাও কঠিন হবে, সময়েরও বেশি প্রয়োজন হবে। জাস্ট একটু খেয়াল করো, ইলমুল আকীদা, হদ্দে এজাফি কি হবে? এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ইলমুন আর একটা কি? আকীদাতুন। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, এ আব্দুল সবুর, মা মানাল ইলমি, ইলম কাকে বলে, ইলম কত প্রকার, ইলমের সংজ্ঞা কি, ইলমের আকসাম কি, ইলমের রুকুন কি, ইলমের শর্ত কি, ইলমের প্রকার কি, ইলমের বাংলা কি, ইলমের বাংলার বিপরীতটা কি, ইলমের মাদলুল কি, আল কুওয়াতুল ইলমিয়া বলতে কি বোঝায়? মানে এখানে দীর্ঘ লম্বা আলোচনা আছে। তলাবুল ইলমির ইলম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এর ইলম, আর ইলমুন নাহবি এর ইলম, সব ইলমকে এক। অনেক ব্যবধান আছে না? ব্যবধান আছে। জ্ঞান জ্ঞান এক নয়, জ্ঞান। ইলমুনের একটা বাংলা হচ্ছে জানা, ইলমুনের আরেকটা বাংলা হচ্ছে জ্ঞান, ইলমুনের আরো বাংলা হচ্ছে শাস্ত্র। ইলমুন নাহবি, নাহু শাস্ত্র। হ্যাঁ, এটা এটা ইলম মানে কি? ফন। ইলমুন মানে কি? ফন। আবার আরেকটা ইলম মানে জানা। হ্যাঁ, জানা। ফাআলাম, আবার এই জানাটা তথ্যভিত্তিক জানা, তত্ত্বভিত্তিক জানা, হ্যাঁ, দুনিয়ার জেনারেল শিক্ষিত হওয়ার কোনটা জানা, আবার কোরআনের জানা এক না। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম, তুমি জানো। এখানে জানা মানে জ্ঞান অন্বেষণ করো, এখানে জানা মানে অতীন্দ্রিয় বিষয় তুমি জানো, ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে আল ইলমু, যার বিপরীত হচ্ছে আল জাহলু। নাকিবুল ইলম আল জাহলু। ইলম শব্দের বিপরীত কি? আল জাহলু। কথাটা খুব বুঝছো। তাহলে আল ইলমু লুগাতান, ইলম শব্দটি আবিধানিকভাবে মুসান্নিফিন শারিহিন ওনারা বলেন আল মারিফাতু আল ইয়াকিনু। ইয়াকিন না হইলে এটা ইলম হয় না, ইয়াকিন না হইলে এটা ইলম। ওই মেরকাতের মধ্যে ইলমের সংজ্ঞা 5টা নিয়ে আসছেন, অনেক জায়গায় অনেকভাবে আসছেন, নিয়ে আসছে। তো আমরা এখানে পুরি ভাষায় ইলম কাকে বলে অনেকে অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন। এখানে তোমার আল মুফরাদাত ফি গরিবিল কোরআন নাম শুনেছো মনে হয় তোমরা, যে কোরআনের আর রাগিব আল আসফাহানি, এটা আমার কাছে আছে, আল মুফরাদাত ফি গরিবিল কোরআন, সেই কিতাবের মধ্যে সংজ্ঞা দিয়েছে আল ইলমু ইদরাকুশ শাইই বিহাকিকাতিহি, কোন জিনিসের বাস্তব ভিত্তিক জ্ঞানকে ইলম বলে। কোন জিনিসের বাস্তব ভিত্তিক জ্ঞান এবং অনুভূতি, বাস্তব ভিত্তিক অনুভূতি, উপলব্ধিগত যে বিষয়টা, সেটাকে কি বলে? ইলম বলে। অনেকে অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন। আবার কেউ বলেছেন আল ইলমু আল ইতিকাদুল জাজিম আল মুতাবিক লিল ওয়াকি', বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ দৃঢ় বিশ্বাসকে ইলম বলে। আরে কথা বুঝছো? তাহলে তলাবুল ইলম মানে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ দৃঢ় বিশ্বাসটাকে খুঁজে, শক্তিটাকে খুঁজে বের করা, ওইটা হলো কি? ইলম। তুমি তো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমকে কি বুঝাইতেছো তুমি জানো?
তলব কি, ইলম কি, এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। এটা অনুভূতি, উপলব্ধিগত বিষয়। যে ইলমটা থাকলে তুমি আল্লাহকে ভয় করবে, যে ইলম তোমার মধ্যে আসলে তাকওয়া, আল্লাহকে ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এটা হচ্ছে মূল ইলম। আর কথা বুঝছো? আর বাকি আরো ইলমের ব্যাখ্যা আছে। ধরো ব্যবহারিক জ্ঞান, মৌলিক জ্ঞান, তুমি সবজির কাজ জানো, কৃষি বিজ্ঞান তুমি জানো, কম্পিউটার জানো, ওই মুনিরের সবজি গাছ, সবজি ক্ষেতের কাহিনী অনেক কিছু জানে। তো এই যে জানাটা, এটা কি তোরা বলে ইলম? এটা ইলম। এটা সে একটা তথ্য সে জানে, এটা তার একটা যোগ্যতা বলতে পারো জানা। এরকম তুমি আরো অনেক কিছু কাজ জানো, এগুলো ব্যবহারিক জ্ঞান। এগুলো কি? তুমি তোমার ক্ষেতটাকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে, তুমি তোমার রুমটাকে কিভাবে ব্যবহার করতে পারো, তুমি একটা জিনিস বানাইতে পারো, এগুলো হচ্ছে কি ব্যবহারিক জ্ঞান। আল্লাহু আকবার। আবার কেউ আরেকটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন, ইদরাকু শাইই আলা মা হুয়া আলাইহি ফিল ওয়াকিহ। জানলে হইতো না, এই জানাটা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ, বিশুদ্ধ কিনা হইলে এটা ইলম। আচ্ছা, তারপরে তাহলে আমরা ইলম সংজ্ঞা জানলাম। আকীদা কাকে বলে? এই শোনো, শুধু আকীদা শব্দের বিশ্লেষণ করলে অনেক লম্বা ব্যাপার। এখানে কয়েকটা চমৎকার তথ্য তোমাদেরকে দিচ্ছি, যে তথ্যটা প্রাথমিক অবস্থায় শুনলে মেমোরি নন সাপোর্ট। আকীদা কোনো কোরআন হাদিসের পরিভাষা না। আল্লাহ, ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর তথ্য। আকীদা এটা কোরআন হাদিসের কোনো পরিভাষা না, পরবর্তীতে আবিষ্কৃত পরিভাষা। এই কথাটা বুঝো। গবেষণা ধর্মী তথ্য। কি তথ্য এটা? গবেষণা ধর্মী তথ্য কি? যে আকীদা এটা কোরআন হাদিসের পরিভাষা না। তুমি কোরআনের কোথাও তুমি আকীদা বলে আমরা যা বুঝাই সেটা নাই। আজীব কথা। এই কথাগুলো যদি তুমি না বুঝো তাহলে মূল বিষয়টা ধরতে পারবা না। ৪র্থ শতাব্দী থেকে আকীদার পরিভাষাটা, ইসতিলাহি অর্থটা আরম্ভ হয়েছে। কোন শতাব্দী থেকে? তাহলে এর আগে মানুষ কি বুঝতো? সাহাবায়ে কেরাম কি? সাহাবায়ে কেরাম তো এই কথা বলতো না। ইসলামী আকীদা সমূহ সাহাবায়ে কেরাম কি বলতো? আকীদা বলতো ঈমান। বাস, ঈমান বলে তারা বুঝে ফেলতো। আর বুঝতে পারতো তাদের মধ্যে তো ভ্রান্ত বিশ্বাস ছিল না। তারা কি মনে করতো? ঈমান। তাহলে কথাটা একটু জটিল। কোরআনে কি কি ব্যবহার হয়েছে তুমি একটু খেয়াল করো। আকীদাতুন, এই এদিকে তাকাও। আকীদাতুন ওয়াহিদে মুন্নাস না? আকীদাতুন শব্দটা যদি তুমি সরফ শাস্ত্রের আলোকে বিশ্লেষণ করো, এই আকীদাতুন কোন সিগা, বস কি, বাপ কি, মাদ্দা কি, জিন্স কি, মানা কি, মাজদার কি, 43টা ভাবে রূপান্তর করার সিস্টেম কি? আরে সরফের মধ্যে পড়ছো না 43টা ভাব? তো আকীদাতুন শব্দটাকে, আকীদাতুন শব্দটা আকদুন থেকে আসছে। কোথা থেকে আসছে? তাহলে আকদুনকে 43টা ভাবে রূপান্তরিত করা যাবে না? ব্যবহার হোক না হোক সেটা পরের কথা, করা যাবে কিনা সেটা কথা। এখন কোরআনে আকদুন শব্দটা কিভাবে হয়েছে দেখো। আকীদাতুন শব্দটি আকদুন থেকে আসছে। কোথা থেকে আসছে? যে আকদুন অর্থ হচ্ছে বন্ধন, বেঁধে রাখা, চুক্তি করা। অনেকগুলো অর্থ আছে, আমি কয়েকটা বললাম। চুক্তি করা, বেঁধে রাখা, গিট্টু, গিট্টু গিরা দেয়। কোরআনের মধ্যে আকদুন, আকাদা ইয়াকিদু, আক্কাদা ইউআক্কিদু, উকদাতুন এই শব্দটি ব্যবহার আছে। যেমন তুমি খেয়াল করো, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আছে না? আবার উকদাতুন আছে। উকদাতুন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো এখানে উকদাতুন মানে হচ্ছে জড়তা। উকদাতুন মানে জড়তা, আমরা বাংলা ভাষায় কই না তুতলা, তুতলামি। এই যে জবানের জড়তাকে আরবিতে বলে উকদাতুন লিসান। উকদাতুন লিসান। আবার তুমি যে রুশি যে বাঁধো, গিট্টু দাও না, গিট্টু, এই গিট্টু বা গিরাকে বলে উকদাতুন। কি বলে? উকদাতুন। আবার চুক্তিকেও উকদাতুন বলে। চুক্তি কি বলে? কোরআনে আছে, ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ। উকদাতুন নিকাহ, উকদাতুন নিকাহ মানে কি? বিবাহের চুক্তি, বিবাহের চুক্তি। তাহলে আমরা কোরআন থেকেও ব্যবহার পাইলাম। আরো কিছু ব্যবহার কোরআনে আছে। আবার দুরুসুল বালাগাতের মধ্যে যে তাকিদে লফজি, তাকিদে মানবী, সেটা কিন্তু অন্য আলোচনা। আবার এখানে কোরআন যেটা ব্যবহার করছে
আক্কাদা ইউআক্কিদু তা'কীদান, সেটা হচ্ছে এই চুক্তিতে আবদ্ধ হওয়া, চুক্তিতে। আর ওই তা'কীদে লফজি যেটা, ওইটা কিন্তু ভাষার কাঠিন্যতা, ভাষার জটিলতা বুঝাইছে। তা'কীদে লফজি, তা'কীদে মানবী পড়েছেন না দুরূসুল বালাগাতে? তাহলে আমরা কি পাইলাম? কোরআন হাদিসের কোথাও আকীদাকে বিশ্বাস অর্থে পাওয়া যাচ্ছে না, এই কথা বুঝছো? কিন্তু আকীদা শব্দের পরবর্তীতে, আকীদা শব্দটি পরবর্তীতে এই অর্থে আছে, আকীদাতুন আকাঈদ, ধর্ম বিশ্বাস, ধর্মীয় বিশ্বাসকে আকীদা বলে। আকীদা কাকে বলে? ধর্মীয় বিশ্বাসকে। কারণ আকদুন মানে বেঁধে রাখা, আকীদা এমন, বিশ্বাসটা এমন যেটাকে টাইট করে বেঁধে রাখা হয়েছে, ওইখান থেকে নেওয়া হয়েছে, বুঝছো? তাহলে আকীদাতুন এর জমা কি? আকাঈদু, যার বাংলা আমরা বলবো, বা তুমি আল মুআজামুল ওয়াসিতে খুললে এটাই পাইবা যে ধর্ম বিশ্বাস, বিশ্বাস, আস্থা, মতবাদ, হ্যাঁ, ধর্মীয় বিশ্বাসকে কি বলে? আকীদা বলে। তুমি যদি আল মুআজামুল ওয়াসিত অথবা আল মুনজিদ ডিকশনারি খুলো, তো সেখানে তুমি আকীদার সংজ্ঞাটা কি পাইবা? আল আকীদা হিয়াল হুকমুল্লাযী লা ইয়াকবালু শাক্কা ফীহি লাদা মু'তাকাদিহি বা মু'তাকিদিহি। আকীদা হচ্ছে হিয়াল হুকম, ওই বিধান, ওই হুকুম, আল্লাযী লা ইয়াকবালু শাক্কা, যেটা সন্দেহকে সাপোর্ট করে না, সন্দেহকে গ্রহণ করে না, সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে আকীদা মানে সন্দেহ মুক্ত জ্ঞান। বলো আকীদা মানে কি? বাস, এই কথাটা মূল। এতক্ষণ দীর্ঘ বিশ্লেষণের মূল কথাটা যেটা লিখে ফেলো। আকীদা মানে সন্দেহ মুক্ত জ্ঞান। আকীদা মানে কি? এই এমনই, মানে মাঝে মাঝে একটা ছোট্ট ছোট্ট কথা এটা লিখে ফেলবা। দেখো, আল আকীদা মানে কি? সন্দেহ মুক্ত জ্ঞান। যা আল মুআজামুল ওয়াসিতা আমাদেরকে এইভাবে বলেছে, আল হুকমুল্লাযী লা ইয়াকবালু শাক্কা। তো সব জিনিসই আকীদা হয়ে যাবে না, কথা বুঝছো? এখন মনে করো সন্দেহ মুক্ত জ্ঞান তো আবার দুই প্রকার। একটা ধরো মস্তিষ্ক কেন্দ্রিক সীমিত জীবনের প্রেক্ষাপটে, আর একটা সীমাহীন জীবনের প্রেক্ষাপটে। এখানে মূলত সৃষ্টি নৈসত্যের যে জ্ঞান, কোরআনের যে জ্ঞান, হ্যাঁ, অতীন্দ্রিয় জ্ঞান, ইলমে ওয়াহির যে জ্ঞান, ওই শিবানীর যে জ্ঞানটা সন্দেহ মুক্ত জ্ঞান, সেটা উদ্দেশ্য। অতএব নরমাল কোনো বিষয়ে আকীদা হতে পারবে না। আর আকীদা হওয়ার জন্য অকাট্যভাবে কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত না হলে সেটা আকীদা হতে পারবে না। ওই একটা হাদিস, দঈফ হাদিসে শুনছো একটা ইতিহাসের ঘটনা, হ্যাঁ, আর ওই খবরে মাশহুর অথবা ওই খবরে ওয়াহিদ দিয়ে আকীদা হবে না। আকীদা হওয়ার জন্য, সন্দেহ মুক্ত জ্ঞানে রূপান্তরিত হওয়ার জন্য সেটা কি লাগবে? অকাট্যভাবে প্রমাণিত হইতে হবে। কিভাবে প্রমাণিত হইতে হবে? কতঈয়ুস সুবুত, কতঈয়ুদ দালালা যদি হয়, তখন সেটা আকীদা হবে, বুঝছো? তাহলে আকীদার বাংলা এক বাক্যে আমরা কি বলবো? সন্দেহ মুক্ত জ্ঞান। আকীদা মানে কি? এবার প্রশ্ন, হুজুর আপনি তো হদ দেয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া গতকালকের আল মাবাদিউল আশারার অপূর্ণাঙ্গ আলোচনা হচ্ছে আজকে আমাদের পড়া। আমরা বলেছিলাম যে কোনো একটি শাস্ত্রের ব্যাপারে বেসিক ধারণা নেওয়ার জন্য 10টি বিষয় জানতে হয় ভূমিকা স্বরূপ, যাকে আরবিতে বলা হয় আল মাবাদিউল আশারা। তো আল মাবাদিউল আশারা লিইলমিল আকীদা, ইলমুল আকীদা এর জন্য 10টি পয়েন্ট। তাহলে আমরা প্রথমে কি জানবো? সংজ্ঞা, পরিচয় পর্ব। ইলমুল আকীদা কাকে বলে তার পরিচয় পর্ব জানবো। তারপরে ইলমুল আকীদার অন্যান্য কি কি নাম আছে সেটা জানবো, আলোচ্য বিষয় জানবো, লক্ষ্য জানবো, উদ্দেশ্য জানবো, ফজিলত ও গুরুত্ব জানবো, অন্যান্য শাস্ত্রের সাথে কি সম্পর্ক রয়েছে সেটা জানবো, ইতিহাস, ক্রমবিন্যাস, নাশআতুহু ওয়া তাতাওয়ুরুহু, আকীদা সংক্রান্ত যতগুলো কিতাব লিপিবদ্ধ হয়েছে, এমন কতগুলো কিতাবের নাম, এমন কতগুলো কিতাবের লেখকের নাম, এইগুলো জানা। এই হচ্ছে মোটামুটি ইলমুল আকীদার ব্যাপারে একটা বেসিক ধারণা নেওয়া। প্রথমে আমরা ইলমুল আকীদার সংজ্ঞা দিতে গেলে এখানে দুইটা শব্দ আছে, একটা হলো ইলমুন আর একটা হলো কি আকীদাতুন। তোমরা যেরকম পড়েছো উসুলুল ফিকহি, আসলুন, ফিকহুন। আসলুনের আলাদা সংজ্ঞা, ফিকহুনের আলাদা সংজ্ঞা। এটাকে বলে হদ্দে এজাফি, হদ্দে এজাফি। আরেকটা হচ্ছে হদ্দে লাকাবি, মানে আলাদা আলাদা শব্দটাকে সংজ্ঞা জানা
আবার একসঙ্গে জানা। তাহলে ইলমুন মানে কি? তুমি কি মনে করো? তুমি এত বছর যে পড়াশোনা করেছো, ইলমুন কি? ইলমুন জানা, ইলমুন জ্ঞান, ইলমুন বিদ্যা, শাস্ত্র, জানতে পারা, বুঝতে পারা, ইয়াকিন, বিশ্বাস। ইলমুন মানে কি? ইয়াকিন, বিশ্বাস। অনেকগুলো অর্থ আছে, প্রায় 16 থেকে 17টা অর্থ আছে। তুমি এই ইলমুন জ্ঞান, সন্দেহমুক্ত জ্ঞান, মৌলিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান, কথা বুঝছো? কোরআন সুন্নাহর জ্ঞান, সত্যের জ্ঞান, আকীদা। তাহলে ইলমুল আকিদা অর্থে এটা একটা বিদ্যা, একটা শাস্ত্র আমরা ব্যবহার করব। ইলমুল আকিদা মানে হচ্ছে একটা শাস্ত্রের নাম, যেই শাস্ত্রটা পড়ে নিজের আকীদাকে বিশুদ্ধ করা যায়, শক্তিকে উপেক্ষা করে প্রবৃত্তিজাত সমূহকে, 21টি শক্তিকে পবিত্রকরণের মাধ্যম জানা যায়, যে শাস্ত্র পড়ে সেটাকে ইলমুল আকিদা বলে। এটা হচ্ছে আমরা চলে গেছি। ইলমুল মানে জ্ঞান। ইলমুল মানে কি? জ্ঞান, শাস্ত্র, অনুভূতি। এটা হচ্ছে ইলমুন জ্ঞান, মস্তিষ্ক কেন্দ্রিক জ্ঞান, হৃদয় কেন্দ্রিক জ্ঞান। তলাবুল ইলমি, এখানে ইলম মানে কি? ইদরাকুশ শাইই বিহাকিকাতিহি, কোন কিছুর বাস্তব ভিত্তিক অনুভূতিকে ইলম বলে। সীমাহীন জীবনের প্রেক্ষাপটে স্রষ্টা কেন্দ্রিক, হৃদয় কেন্দ্রিক, বাস্তব ভিত্তিক বিশুদ্ধতা, পবিত্রতার আলোকে অনুভূতি যেটা, সেটাকে কি বলে? জ্ঞান বলে। ওইটাই হচ্ছে মূলত প্রকৃত জ্ঞান, ওইটাই অন্বেষণ করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন। জ্ঞান অর্জন না জ্ঞান বিকাশ? খুব ভালো করে খেয়াল করো, বিশ্লেষণে চলে গেলে তো আজকের ঘন্টা শেষ হয়ে যাবে। জ্ঞান অর্জন করে না জ্ঞান বিকাশ করে? মূলত তথ্য, প্রাথমিক অবস্থায় তথ্যটা অর্জন। তথ্যটা কি? অর্জন। তুমি জানছো যে উজুর ফরজ 3টি, তো এটা কি জ্ঞান না? এটা জানা। এই জানাটাকে এটা অর্জন, অর্জিত শিক্ষা। কিন্তু ওইটার উপরে উজু কি, কেন, কাকে, কখন, কোথায়, কিভাবে, উজুর বাস্তবতা কি, আদর্শ উজু কি, সুন্নত তরিকায় উজু কিভাবে করতে হয়, উজুর সুন্নত কি, সেই সুন্নতের পবিত্রতা কি, মাদলুল কি, উজু করলে উপলব্ধিগত বিষয় যেটা আসবে সেটা কি, উজুর মারিফত কি। আর উজুর মারিফতে যখন তুমি চলে যাবা, সেটা অর্জন নয়, সেটা কি? বিকাশ। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ যে শিক্ষাটা দিবে, প্রাপ্ত শিক্ষার মধ্যে যেটা বিকশিত হবে হৃদয় কেন্দ্রিক, সেটা দেওয়া। আলাস্তু বিরাব্বিকুম, প্রাপ্ত শিক্ষা, ওখানে যে উপলব্ধিটা আগে থেকে দেওয়া আছে, সেটার মধ্যে আবরণ পরে আছে, সেই আবরণটা সরিয়ে দেওয়া। তো কোন একটা কিছুর উপরে যদি আবরণ পরে থাকে, সেই আবরণটাকে সরিয়ে দেওয়া হয়, তখন কি সেটা প্রকাশ পায়? সেটা কি হয়? প্রকাশ পায়। তাহলে সেটা প্রকাশ পেয়েছে, বিকাশ হয়েছে, জ্ঞান বিকাশ হয়েছে। তাহলে জ্ঞান অর্জন প্রাথমিক অবস্থায়, পরবর্তীতে কঠিন সাধনা করার পরে যেই হালত আসে, সেটা হচ্ছে বিকাশ। সেটা কি? বিকাশ। আচ্ছা, তাহলে আমরা ইলমুন বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পারলাম। আকীদা কাকে বলে সেটাও আমরা গতকালকে বিশ্লেষণ করেছিলাম। আজকে সংক্ষিপ্তভাবে শুধু এতটুকু কথাই বলবো। আকীদা মানে হচ্ছে সন্দেহ মুক্ত জ্ঞান। সন্দেহ মুক্ত জ্ঞান আকীদা। আকীদা হচ্ছে ওই হুকুম আল্লাযী লা ইয়াকবালু শাক্কা, যেটা সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহ মুক্ত তথ্য জানা, সন্দেহ মুক্ত বিশ্বাস, সেটাকে কি বলে? আকীদা বলে। আকীদা শব্দের পারিভাষিক যে অর্থটা, এটা হচ্ছে পারিভাষিক অর্থ। আল হুকমুল্লাযী লা ইয়াকবালু শাক্কা, এটা মস্তিষ্ক কেন্দ্রিক হতে পারে, এটা হৃদয় কেন্দ্রিক হতে পারে। কিতাবে উদ্দেশ্য হচ্ছে হৃদয় কেন্দ্রিক সন্দেহমুক্ত জ্ঞানকে আকীদা বলে। কিন্তু সাহাবায়ে কেরাম আকীদা বলে এটা বুঝাতেন না। আমরা এখন আকীদা বলে যা বুঝি, আকীদা মানে কি? ধর্মবিশ্বাস। আকীদা মানে কি? সন্দেহমুক্ত জ্ঞান। আকীদা মানে কোরআন সুন্নাহর মৌলিক বিশ্বাস, এটাকে কি বলে? আকীদা বলে। তো এই অর্থটার প্রচলন হয়েছে প্রায় 300 হিজরির পরে বা 400 হিজরিতে। এর আগে আকীদা বলে এই কথাগুলো বোঝানো হইতো না। আকীদা বলে যা বোঝানো হইতো চুক্তি, বন্ধন, দৃঢ়তা, গিট্টু, এগুলো বোঝানো হইতো। কথা বুঝছো? তো পরবর্তীতে আস্তে আস্তে পরিভাষাটা চেঞ্জ হয়ে এখন আকীদা মানে ঈমান। আকীদা মানে কি? হৃদয়ের বিশ্বাস, হৃদয়ের সত্যায়ন। যেই বিষয়টা সাহাবায়ে কেরাম ঈমান বলে বুঝাতেন, এখন আমরা সেটা আকীদা বলে বুঝি। আর কথা বুঝছো? আচ্ছা, যাক। তাহলে এখন ইলমুল আকীদা, আমরা ইলমের আলাদা সংজ্ঞা জানলাম,
আকীদার আলাদা সংজ্ঞা জানলাম। এখন ইলমুল আকীদা মানে কি? ইলমুল আকীদা হচ্ছে হুয়া ইলমুন ইয়াকতাদিরু বিহি আলা ইসবাতিল আকাইদ আদ-দীনিয়্যা বিইরাদিল হুজাজ ওয়া দাফ'ই শুবহা। দাফ'উ শুবহা, সন্দেহ থেকে বেঁচে থাকা, সন্দেহকে দূরীকরণ স্পষ্ট প্রমাণ উল্লেখ করে অকাট্যভাবে প্রমাণের মাধ্যমে ধর্মীয় বিশ্বাসকে প্রমাণিত করা যায় যেই শাস্ত্রের মাধ্যমে, তাকে ইলমুল আকাইদ বলে। আব্দুল হাকিম, কঠিন হয়ে গেল? সহজ ভাষায় এই ইলমুল আকিদা কাকে বলে? এটা এমন একটা বিদ্যা, এমন একটা শাস্ত্র যেটা পড়লে হৃদয়ের শক্তি বিকাশ হয়, যেই শাস্ত্র পড়লে ইহকালীন শান্তি পরকালীন শান্তি পাওয়া যায়, যেই শাস্ত্র পড়লে প্রাপ্ত শিক্ষা বিকশিত করা যায়, যেই শাস্ত্র পড়লে জৈবিক চাহিদা পরিশুদ্ধ করা যায়, যেই শাস্ত্র পড়লে মানুষ মানুষ হয়ে যায়। কথা সহজ না? যেই শাস্ত্র পড়লে মানুষ মানুষ হয়ে যায়, যেই শাস্ত্র পড়লে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়, যেই শাস্ত্র পড়লে জান্নাতের চাবি পেয়ে যায়, যেই শাস্ত্র পড়লে প্রবৃত্তিজাত শক্তিকে উপেক্ষা করে, প্রবৃত্তিজাত শক্তির দাবিগুলোকে নিশ্চিহ্ন করে প্রকৃতিজাত শক্তিকে বিকশিত করতে পারে, রুহানি শক্তি জাগ্রত হয়ে যায়। যেই শাস্ত্রের অনুশীলন চর্চা করলে পরে শরীয়ত তৈরিয়তে রূপান্তরিত হয়ে যায়, যেই শাস্ত্র অনুশীলন করলে পরে চূড়ান্ত পর্যায়ে গেলে পরে ফানাফিল্লা হয়ে যায়, তার মারিফত হাসিল হয়ে যায়, যেই শাস্ত্র পড়লে পরে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, যেই শাস্ত্রের চূড়ান্ত অনুশীলন করলে তার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়। কথা বুঝছো না? হাদিসে আছে বুখারী শরীফে। তাহলে মোটামুটি বুঝছো ইলমুল আকাইদ কাকে বলে? ইলমুল আকিদা কাকে বলে? যেই শাস্ত্র পড়লে মানুষ মানুষ হয়ে যায়, শাস্ত্র পড়লে রূপান্তরিত হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইলমুল আকিদা বা ইলমুল আকাইদ কাকে বলে ওইটা জানলাম। দ্বিতীয় পর্যায়ে অতি সংক্ষেপে ইলমুল আকিদাকে অন্য কি নাম রয়েছে, যে নামে আখ্যায়িত সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, পরবর্তী উলামায়ে কেরাম করেছেন, তার পরবর্তী উলামায়ে কেরাম তাকে আর কি নাম দিয়েছেন, যেটাকে আধুনিক যুগের আরবিতে বলা হয় আলফাজুন লাহা বিসিলাতি ইলমিল আকিদা। ইলমুল আকিদার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন আরো কিছু শব্দ যেগুলো বলে ইলমুল আকায়েদ বোঝানো হয়। এমন কি আছে? আছে তো এক নাম্বার ঈমান। এক নাম্বার কি আছে? ঈমান। সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে কি বলে বুঝাইতেন? আল ঈমান। বুঝছো কথা? আল ঈমান। আর কি বোঝায়? ইলমুল আকিদাকে বলা হয় ইলমুত তাওহীদ ওয়াস সিফাত। ইলমুত তাওহীদ, দুই নাম্বার ইলমুল কালাম, তিন নাম্বার কি? ইলমুল কালাম। তিন নাম্বার আস-সুন্নাহ। খায়রুল কুরুনে আস-সুন্নাহ বলেও আকায়েদকে বোঝানো হইতো। এমন অনেক কিতাব আছে, কয়টা নাম বলবো, এখানে অনেকগুলো লিস্টের কিতাব আছে। আস-সুন্নাহ, তারপরে কি বোঝাইতো? আশ-শরিয়া, তারপরে তোমার এরকম ইলমুল আকায়েদ, ইলমুত তাওহীদ, আশ-শরিয়া, আস-সুন্নাহ, তারপরে তোমার বোঝায় আল ফিকহুল আকবার। আল ফিকহুল এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম কি? আল ফিকহুল আকবার। সেটার বাংলা হয়েছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বের হয়েছে। সর্বশেষ আব্দুল্লাহ জাহাঙ্গীর, বিশিষ্ট ইসলামী গবেষক ছিলেন, উনি অনেক কিতাব লিখেছেন, উনিও আল ফিকহুল আকবরের বাংলা করেছেন। তোমরা এটা কিনে নিবা, বুঝছো? এটা সরাসরি ইমাম আবু হানিফার লেখা কিতাব। তাহলে আল ফিকহুল আকবর দ্বারা কি বোঝা যায়? আল ফিকহুল আসগর আছে, অর্থাৎ মাসআলা মাসাইল গুলো হচ্ছে আল ফিকহুল আসগর, ঈমান সংক্রান্ত মাসআলাগুলো হচ্ছে আল ফিকহুল আকবর। আর বুঝছো কথা? তাহলে ফিকহ দুই প্রকার, আল ফিকহু আলা কিসমাইন, আল ফিকহুল আকবর, আল ফিকহুল আসগর। কামা আন্না আল জিহাদ আলা কিসমাইন, আল জিহাদুল আকবর, আল জিহাদুল আসগর। হাসি কথা বুঝছো? অনেকে আবার উল্টা পাল্টাও বলে বুঝে। তো আরেকটি নাম আছে উসুলুদ্দিন ওয়াদ দিয়ানা। কি বলতো? উসুলুদ্দিন ওয়াদ দিয়ানা। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি এই নামগুলো। আকীদা নামে তুমি যদি খুঁজো যে আকীদা নামে কি কি কিতাব আছে, তাহলে তুমি অনেকগুলো কিতাব পাবে। আমি কয়েকটি নাম বলি, খেয়াল করো। যেমন আল আকীদা, কিতাবের নাম কি? আল আকীদা। কে লিখেছেন? ইমাম আহমদ বিন হাম্বল আশ-শাইবানি, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। আরো আছে আল আকীদাতুত তাহাওয়িয়া, যেটা আমরা পড়বো
এটা 321 হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তবে এই কথা সত্য, এই নামটা ইমাম তাহাবী রাখেন নাই। ইমাম তাহাবী কি রেখেছিলেন সেটা আমরা কিতাবের ভিতরে আলোচনা করব। এটা হয়তো ওনার কোন ছাত্র পরবর্তীতে নাম রেখে দিয়েছেন আল আকিদাতুত তাহাবিয়া, যে নিজের নামে নিজে কিতাব লিখবে আল আকিদাতুশ শরীফিয়া। এটা ওইটা ওনার বক্তবৃন্দ বা কোন ছাত্র এমনটা করেছেন। তারপরে আল আকিদাতুল ওয়াসিতিয়া ইবনে তাইমিয়া 828 হিজরিতে যার ইন্তেকাল। আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ আলা মাযহাবিস সালাফি ওয়া আসহাবিল হাদিস, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি 458 হিজরিতে যার ইন্তেকাল। এই যুগ শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছিলেন আকীদা সংক্রান্ত, নাম দিয়েছিলেন আল ইকতিসাদ ফিল ইতিকাদ। কে লিখেছেন? ইমাম গাজালি, যার ওয়াফাত হচ্ছে 505 হিজরিতে। আবার আরেকজন আছে একই নামে কিতাব লিখেছেন আল ইকতিসাদ ফিল ইতিকাদ, আব্দুল গনি আল মুকাদ্দিসি, যার ওয়াফাত হচ্ছে 600 হিজরিতে। এই নামে আরো অনেকগুলো কিতাব লিখেছেন, লামআতুল ইতিকাদ, কাওয়াইদুল আকাইদ, আল আকাইদুন নাসাফিয়া, আবু হাফস উমর বিন মুহাম্মদ আন-নাসাফি, যার ওয়াফাত হচ্ছে 537 হিজরি। এটা মেশকাত জামাতে তোমরা পড়বা। হ্যাঁ, সরা আকাইদ নাম শুনছো না? সরা আকাইদ, এটা তো আল আকাইদ আন-নাসাফিয়ার সরা। এটা মূল মতন হয়েছে কি আল আকাইদ আন-নাসাফিয়া। এই কথা বুঝছেন? এরকম আরো বহুত আছে। আর তাওহীদ, ইলমুত তাওহীদ বা কিতাবুত তাওহীদ নামে বহু আকাবিররা কিতাব লিখেছেন। যেমন উদাহরণস্বরূপ কিতাবুত তাওহীদ ওয়া ইসবাতু সিফাতির রাব্বি আযজা ওয়া জাল্লা, ইবনে খুজাইমা তিনি লিখেছেন, যার ওয়াফাত হচ্ছে 311। কিতাবুত তাওহীদ ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 333 হিজরিতে ওনার ওয়াফাত। ইতিকাদুত তাওহীদ এটা লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন খাফিফ, যার ওয়াফাত হচ্ছে 371 হিজরি। আত-তাওহীদ ওয়া মা'রিফাতু আসমাইল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া সিফাতুহু আলাল ইত্তিফাকি ওয়াত তাফাররুদ, এটা লিখেছেন ইবনু মান্দা, যার ওয়াফাত হচ্ছে 395 হিজরি। কিতাবুত তাওহীদ সর্বশেষ, সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে, সারা বিশ্বের মুজাহিদিনরা যেটাকে ফলো করেছে, সারা বিশ্বের মধ্যে নেটে জায়গায় জায়গায় পোস্টারে এখন ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায় যেই কিতাবের উপর ভিত্তি করে, সেই কিতাবের নামও হচ্ছে কিতাবুত তাওহীদ। এটা সর্বপ্রথম কে লিখলেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি। ওয়াহাবি কে গালি দেয় মূলত এই কিতাবের কারণে, যার ওয়াফাত হচ্ছে 1115 হিজরি। সৌদি আরবে সংস্কারমূলক বিশেষ কাজ করেছিলেন, সমস্ত মাজারকে ভেঙ্গে তছনছ করে দিয়ে যিনি কিতাবটি লিখেছিলেন, সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। লেখক কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি। কিন্তু ওখান থেকে ওনার দাদার নামে আমরা ওয়াহাবি ডাকে। আর কথা বুঝছো? আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ব্যাখ্যা দিয়েছে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, উলিপুরি সাহেব ব্যাখ্যা দিয়েছে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। আর যারা ওয়াহাবি কয়ে জিলাফি আর মিলাদ কিয়াম করে, না ইহাবি না উহাবি, এখানেও নাই ওখানেও নাই, মাঝখানে 2 নৌকা ফাড়া দিয়া ছিঁড়ে গেছে গা। আর কথা বুঝছো? এবার আল ঈমান নামে অনেক কিতাব লিখেছেন, কিতাবুল ঈমান, বহু আকাবিররা কিতাবুল ঈমান লিখেছেন। তারপরে যেমন ধরো ইবনু আবি শাইবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। কার উস্তাদ? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইবনু আবি শাইবা, আবু বকর বিন আবি শাইবা, উনি কিতাব লিখেছেন আল ঈমান। 235 হিজরিতে ওনার ওয়াফাত। তারপরে কিতাবুল ঈমান লিখেছেন মুহাম্মদ বিন ইয়াহইয়া আল আদনি, 243 হিজরিতে ওয়াফাত। ইবনু মান্দা লিখেছেন 395 হিজরিতে। কিতাবুল ঈমান ইবনে তাইমিয়া লিখেছেন 800, যার ওয়াফাত কি 828 হিজরিতে যার ওয়াফাত। এরপরে আস-সুন্নাহ মানে আকায়েদ সংক্রান্ত কিতাব, ওই আস-সুন্নাহ নাম দিয়ে যারা যারা লিখেছেন, অনেক আকাবির অনেক উলামায়ে কেরাম লিখেছেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 241 হিজরিতে যার ওয়াফাত, উনি একটা কিতাব লিখেছিলেন আকীদা সম্পর্কে, নাম দিয়েছেন আস-সুন্নাহ। তারপরে আস-সুন্নাহ লিখেছেন তোমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন নসর বিন আল হাজ্জাজ আল মারওয়াজি, 294 হিজরি। আস-সুন্নাহ লিখেছেন ইবনে ইয়াজিদ আল খিলাল, 311 হিজরি। আশ-শরিয়া নামে যারা কিতাব লিখেছেন এমন বহু আকাবির আছেন। এর মধ্যে ইবনে তাইমিয়াও একটি কিতাব লিখেছিলেন। উসুলুদ্দিন নামে যারা কিতাব লিখেছেন, এর মধ্যে অনেক আকাবির আসলাফ ওনারা আছেন।
তারপরে কিতাব লিখেছেন উসুলুস সুন্নাহ নাম দিয়ে, আল আরবাঈনা ফি উসুলিদ্দিন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যখন দর্শন শাস্ত্রের চর্চা চলছিল, দর্শন শাস্ত্র দিয়ে ইসলামের উপরে বিভিন্ন বাতিলরা উপরে ফেরে লেগেছিল, ওই সময়ের মধ্যেও ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, যার ওয়াফাত 505 হিজরিতে, নাম দিয়েছিলেন আল আরবাঈন ফি উসুলিদ্দিন। ইমাম গাজালির চমৎকার একটি কিতাব, সেটা হচ্ছে ইহইয়া উলুমিদ্দিন, কিমিয়ায়ে সাআদাত। নাম শুনছো? কিমিয়ায়ে সাআদাত। আল ফিকহুল আকবার, এই কিতাব কে লিখেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। পরবর্তীতে অনেকে কিতাব লিখেছেন ইলমুল কালাম নামে, অসংখ্য কিতাব আছে ইলমুল কালাম, এবং ঢাকা ভার্সিটিতেও পড়ানো হয়। ওখানে একটি কিতাব আছে, দেখছো, ইলমুল কালাম শাস্ত্রের ডক্টর খলিল। আল্লাহু আকবার। এই হচ্ছে মোটামুটি আমরা কি জানলাম আল আসমা। দ্বিতীয় যে পয়েন্টটা ছিল যে এই শাস্ত্রের অন্যান্য নামগুলো, ওইটা আমরা জানছিলাম। আচ্ছা জি জি সমস্যা সমাধান হইতে পরে বিভিন্ন ভাবে ডাক্তারদের পরামর্শ করে ব্যবস্থা নেওয়া পরে ঢাকা যেতে নাকি অনেকে কি করবো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা। আমাদের 3 নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্ট আমরা আলোচনা করলাম সংজ্ঞা নিয়ে, ইলমুল আকীদা, হদ্দ ইজাফি, হদ্দ লাকাবি। দ্বিতীয় পয়েন্ট আল আসমা, মানে এই শাস্ত্রের অন্যান্য নাম যেগুলো আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল মওদু। আমরা আলোচনা এখন শর্ট করে ফেলি, সময় অনেক চলে গেছে। আল মওদু, আলোচ্য বিষয়। ইলমুল আকীদার আলোচ্য বিষয় কি? অনেকে লিখছেন দাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অনেকে লিখেছেন আল মাওজুদ বিমা হুয়া মাওজুদুন, অনেকে অনেকভাবে লিখেছেন। তবে আমি সহজ ভাষায় একটা বলি, শুনো, আল্লাহ তাআলার একত্ববাদ, তার গুণাবলী, তার হুকুম আহকাম, কথা শেষ। মনে রাখবা, ইলমুল আকীদার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাআলার একত্ববাদ, তার গুণাবলী ও তার হুকুম আহকাম নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্রে। ওই শাস্ত্রের আলোচ্য বিষয় কি? আল মওদু, মানে ইলমুল আকীদার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে আলোচনা করা। শর্টকাট। আর একটু বিশ্লেষণ করে যদি বলা হয়, ঈমানের বিষয়বস্তু কয়টা? 6টা বা 7টা। তোমরা যে ঈমানে মুজমাল বা ঈমানে মুফাসসালে পড়েছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এগুলো হচ্ছে আলোচ্য বিষয়। আল্লাহ তাআলার প্রতি আকীদা কিভাবে রাখবো, কি কি হবে, ফেরেশতাদের প্রতি আকীদা, কিতাবের প্রতি আকীদা, কথা বুঝছো না, পরকালের প্রতি আকীদা, পুনরুত্থানের প্রতি আকীদা, তাকদীরের ব্যাপারে আকীদা, এইগুলো হচ্ছে আলোচ্য বিষয়। তাহলে ইলমুল আকায়েদের আলোচ্য বিষয় 6টা। আলোচ্য বিষয় কয়টা? 6টা। ঈমানে মুজমাল। আরো যদি শর্ট করে বলতে চাও, ইলমুল আকায়েদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, ঈমানে মুফাসসাল, বাস, সহজ কথা। তারপরে চতুর্থ পর্যায়ের যে আলোচনাটা আমরা বলছি মাসাইল, মৌলিক সূত্র। ইলমুল আকীদার মৌলিক সূত্র হচ্ছে ওয়াহদানিয়াহ, একত্ববাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আর বাকি সব নাই। এটা হচ্ছে কি মাসআলা, মৌলিক মাসআলা। অনেকে অনেক ভাগে ব্যাখ্যা করেছেন। আমরা যদি বলি ইলমুল আকীদার মৌলিক 3টা মাসআলা, সেটা হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, কথা শেষ। ইলমুল আকীদার মৌলিক মাসআলা কয়টি? 3টা। 3টা বিষয়ের উপর কথা হবে, তাওহীদ, রিসালা, আখিরাত। সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীওয়ালা কাজ হয়েছিল 3টা। নবীওয়ালা কাজ কয়টি? তাওহীদ, রিসালাত, 3 কথার উপর দাওয়াত দিব। এত লম্বাও করব না যাতে বয়ান হয়ে যায়, এত শর্টও করব না যাতে এলান হয়ে যায়, কথা শেষ। 5ম নাম্বার আলোচনা হয়েছে আর নিসবাহ, অন্যান্য ইলমের সাথে সম্পৃক্ত। অন্যান্য ইলমের সাথে সম্পর্ক কি? তাওহীদ ছাড়া কোনো ইলমই চলবে না। সমস্ত ইলমের সাথে সম্পর্ক আছে, সমস্ত শাস্ত্র, যেমন ইলমুল ফিকহের সাথে ইলমুল আকায়েদের সম্পর্ক আছে। কারণ তুমি ইলমুল ফিকহ, ইলমুল আকায়েদ ছাড়া পড়তে পারবে না। ইলমুল ফিকহের যে মাসালাগুলো আছে সেখানেও বিশ্বাসের কথা আছে, আরে আছে কি নাই? আচ্ছা, তারপরে ইস্তিমদাদ, মাসাদির, মৌলিক উৎস। ইলমুল আকীদা শাস্ত্র জানার ক্ষেত্রে মৌলিক উৎস হচ্ছে আল কোরআন। মৌলিক উৎস কি? আল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া কুতুবুল আকাঈদ, আকীদাতুত তাহাবী, আল আকীদা আল ওয়াসিতিয়া,
মাজমুআতুত তাওহীদ লিইবনে তাইমিয়া শরহ আকাইদ আন-নাসাফি, এগুলো থেকে আমরা আকীদা জানি শিখি। কথা বুঝছো? তবে আরো সবচেয়ে বেস্ট এগুলো তো হচ্ছে ভাষাগত কিতাব দিয়ে জানা, আরেকটা হচ্ছে চিন্তা ফিকির করে উপলব্ধিগত ডাইরেক্ট দর্শন থেকে জেনে ফেলা, বাস্তব থেকে জেনে ফেলা, প্রকৃতি থেকে জেনে ফেলা। তুমি যদি প্রকৃতি নিয়ে চিন্তা করো, এই গাছটা কেমনে হইলো, এইভাবে চিন্তা করলো, তুমি আল্লাহকে পেয়ে ফেলে, সব আল্লাহর নিদর্শন। কথা বুঝছো? আর কিতাব থেকে আমরা মুনাজ্জাম আকারে আমাদেরকে ভাষাগত ভাবে দিয়ে রেখেছে, তবে শুধু ভাষাগতটাই নিলে হবে না, সেই ভাষা থেকে চিন্তা ফিকির করে বাস্তবে বিশুদ্ধতায় পবিত্রতা পর্যন্ত যেতে হবে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে ইলমুল আকীদার উদ্ভাবককে, প্রথম উদ্ভাবক তো আল্লাহ নবীকে ধরা যেতে পারে, বা আল্লাহ তাআলাই তো নির্দেশনাটা দিয়েছেন। সেই হিসাবে আল মুআল্লিমুল আউয়াল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যিনি আল্লামাল কুরআন। তাহলে প্রথম মুআল্লিম কে? স্বয়ং আল্লাহ তাআলা। আর আমাদের জন্য দ্বিতীয় মুআল্লিম হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, কেউ কেউ বলছে যে আকল, খুব খেয়াল করো, আকল আসলে আকল আমরা অনেকে বলি বিবেক সবচেয়ে বড় আদালত, বলো বিবেক। নাউজুবিল্লাহ। বিবেক দিয়ে মানুষ কি সত্য খুঁজে পাবে? তবে হ্যাঁ, বিবেক ছাড়াও তো সম্ভব না। বিবেকের উপরেই নির্ভর করা যাচ্ছে না, আবার বিবেক ছাড়াও সম্ভব না। তুমি সত্যটা বুঝতে গেলে বিবেক ছাড়া বুঝতে পারবা? এই জন্য একজন বড় আলেম একটি ইবারত বলেছেন, সেটা হচ্ছে ফাল আকলু লান ইয়াহতাদিয়া ইল্লা বিল ওয়াহয়ি ওয়াল ওয়াহয়ু লা ইউলগিল আকলা। চমৎকার লাগছে আমার এই কথাটা, ইবারতটা। শুধু আকল দিয়ে সুপথপ্রাপ্ত হওয়া যাবে না, শুধু আকলের উপর ভিত্তি করে সুপথপ্রাপ্ত হওয়া যাবে না, ইল্লা বিল ওয়াহয়ি, ওয়াহয়ির জ্ঞান ছাড়া, অতীন্দ্রিয় জ্ঞান ছাড়া শুধু আকল দিয়ে সত্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ওয়াহয়ি আকলকে লা ইউলগি, মানে একেবারে বাদ দিয়ে দিয়েছে না। ওয়াহয়ির প্রথম নির্দেশনাটা হচ্ছে ইকরা, পড়ো। পড়তে গেলে কি আকল লাগবে না? মস্তিষ্ক লাগবে না? দ্বাদশ শক্তির ব্যবহার লাগবে না? বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুমতি, ভয়, আশা, বিশ্বাস, এগুলো ব্যবহার লাগবে না? তাইলে কথাটা অনেক চমৎকার হইল যে আসলে আকল মস্তিষ্ককে ব্যবহার করেই অতীন্দ্রিয় জ্ঞানে যেতে হবে। অতীন্দ্রিয় জ্ঞানও সেটাকে মুলগা করে দেয় না, আর আকলও ওহী ছাড়াও আকল সুস্থ হবে না। তাহলে আকলে সালিম হওয়ার জন্য অতীন্দ্রিয় জ্ঞান সত্য, ইলমে ওহী সত্য। বুঝছ? আর ইলমে ওহীর প্রথম নির্দেশনাটা কি? ইকরা, পড়ো। কথা বুঝলেন? এটা হচ্ছে সুন্দর কথা। আল্লাহু আকবার। গুরুত্ব ও ফজিলত তো বলাই লাগে না। ইলমুল আকীদার গুরুত্ব ফজিলত অপরিসীম। এতক্ষণ যা বলছে সবগুলো থেকে প্রমাণিত হয়ে যায়। তারপরে সর্বশেষ আর সামারা। সামারা কি? ফলাফল, নতিজা বা উদ্দেশ্য, টার্গেট কি? আল ফাউজু বিসাআদাতিদ দারাইন। আল ফাউজু বিসাআদাতিদ দারাইন। ইলমুল আকায়েদ পরে ইহকালীন পরকালীন শান্তি পাওয়া হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের বিশ্বাসকে পবিত্র করে, প্রাপ্ত শিক্ষাকে বিকশিত করে চূড়ান্ত পর্যায়ের শান্তি আল্লাহ তাআলার দিদার পাওয়াই হচ্ছে আমাদের মূল টার্গেট। আর কথা বুঝছো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আকীদাকে বিশুদ্ধ করার জন্য চিন্তায় অংশগ্রহণ এবং অনুশীলন ও খোঁজাখুঁজি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমাদের ভূমিকা স্বরূপ আলোচনা সব শেষ। আল মাবাদিউল আশারা লিইলমিল আকীদা, এই কথাগুলো শেষ। তোমরা কতটুকু বুঝছো, কতটুকু চিন্তায় অংশগ্রহণ করো, সেটা তোমাদের ব্যাপার। এখন থেকে আমরা ধারাবাহিক এক এক করে আকীদা নিয়ে আলোচনা করব, আর আকীদার ব্যাখ্যা, বিশ্লেষণ, বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে?